সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাদের জীবনে উহুদের দিকে আর চাইতে বড় কোনো শিক্ষা নাই। উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার কথা অমান্য করার কারণে উহুদের প্রান্তরে আমাদের 70 জন সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে। আল্লাহ রসুলের প্রিয় চাচা আমির হামজার জীবন দিতে হয়েছে, হযরত হানজালার জীবন দিতে হয়েছে, এমনভাবে বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে, যেই জীবনগুলো আর আল্লাহর রাসূল বলেন, আমার এমন কষ্ট লেগেছে আমার চাচার ইন্তেকালে, এমন কষ্ট আর আমি কখনো পাই নাই। এই ওয়াহাশী হাবশীর কাছে জিজ্ঞাসা করে, হাবশী, ওয়াহাশী রে, তুমি আমার চাচাকে কেমন করে হত্যা করেছো একবার বলো। এই ওয়াহাশী উহুদ যুদ্ধের পরে মক্কা থেকে মদিনা থেকে পলায়ন করে, ওখান থেকে মক্কা থেকে সিরিয়ার দিকে যায়, ওখান থেকে তায়েফ চলে আবার সিরিয়ার দিকে পালাতে চায়। ওই সময় কিছু কিছু সাহাবায়ে কেরাম বলে, ও ওয়াহাশী তুমি পালাচ্ছ কেন? তুমি কি জানো মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? বলে কেমন? মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যদি কোনো ব্যক্তি একবার ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, আল্লাহর রাসূল তাকে কখনো আর কি করে না, আঘাত করে না, তাকে চিরতরে ক্ষমা করে দেয়। বলে তাই? বলে হ্যাঁ। ওয়াহাশী ওখান থেকে আবার ফেরত এসে মদিনাতুত তয়্যিবা এসে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ওয়াহাশী রে, আমার চাচাকে কেমন করে হত্যা করেছিলে একবার বলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়াহাশী ডাক দিয়ে বলে, আমি যখন আমার এই যুদ্ধে ওয়াহাশীর জীবনে আমার আপনার বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, আপনার বিপক্ষে যুদ্ধ করার আমার কোনো মন মানসিকতা আমার ছিল না। আমাকে শুধু আমার মুনিব আমাকে বলছে, তুই একটা হাবশী গোলাম, তুই যদি আমার দাসত্ব জীবন থেকে মুক্তি পেতে চাও, আমার চাচাকে হত্যা করেছে বদর প্রান্তরে, তুই যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করতে পারো, আল্লাহ তাআলা নয় জানি না আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা। ওয়াহাশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা জানা নাই। আমি কিন্তু ওই দিন শুধুমাত্র দাসত্বের জীবন থেকে আজাদির জীবনের জন্য, আমি শুধু গোলামির জীবন থেকে আজাদির জীবনের জন্য আমার মালিকের কথা আমি উহুদের প্রান্তরে আসছি। যদি একটা জীবনের কারণে, যদি হত্যার কারণে আমি আমার গোলামের জিনজির থেকে বের হয়ে আজাদির জীবন লাভ করতে পারি, এই জন্য উহুদের প্রান্তরে আসলাম। আমি এসে একটা জায়গায় চুপচাপ করে আমি অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম। যখন আমার একটাই টার্গেট ছিল, আপনার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, অন্য কোনো টার্গেট নেই। যখন যুদ্ধ তুমুল পর্যায়ে চলে, আমি আমার লক্ষ্য ভ্রষ্ট আর কি করলাম, ঠিক করে নিলাম। আমি সামনে তাকিয়ে দেখি কিছু দূর সামনে আপনার কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। আমি দূর থেকে আমি কি করলাম, তাকে টার্গেট করে তাৎক্ষণিক তার মুখের উপর তাকে টার্গেট করে তার বরাবর আমার বল্লমটা মেরে দিলাম। বল্লমটা গিয়ে সোজা আসুদি তার নাভির নিচে, নাভির নিচ থেকে তার পেটের ভিতরে ঢুকে যায়। তিনি তারপরও ওই অবস্থায় আমার উপরে তেড়ে আসে, কিন্তু দুই এক কদম সামনে যাওয়ার পরেই মাটিতে লুটে পড়ে যায়। আমি তাকিয়ে তাকিয়ে দেখি যে হামজার অবস্থাটা কি। ছটপট করতে করতে ওখানেই তার জীবনটা চলে যায়। আমি ওয়াহাশী তখনও তার চেহারার দিকে তাকাই, তার হাত পায়ের দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু তার দিকে বল্লম ছুঁড়েছি, আমার বল্লমটা নাভির নিচ থেকে ঢুকে গিয়ে সামনে থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে। আমি যখন দেখি তার দুনিয়া থেকে সে চলে গেছে, তার জীবন ওখান থেকে নিঃশেষ হয়ে গেছে, আমি আস্তে করে টান দিয়ে আমার বল্লমটা বের করে নিই। আমি ওখান থেকে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি আপনার চাচার গায়ের আঘাত করি নাই। আমার টার্গেট ছিল হত্যা, আমি হত্যা করেছি। এরপরে একের পর এক কাফের আর মুশরিকরা এসে তাকে টুকরো টুকরো করেছে। তার নাক কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, অঙ্গ বিকঙ্গ করে দিয়েছে। শুধু এটাই ক্ষান্ত নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দা দৌড়িয়ে এসে কলিজা ফেড়ে কলিজা নিয়ে তার মুখের ভিতরে চিবিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেই ক্ষান্ত নয়, এখানেই ক্ষান্ত নয়। আপনার চাচার এই দুরবস্থা থেকে আমি আর ওখানে থাকি নাই। আমি আমির গোলামের জিনজির থেকে বেরিয়ে দিয়েছে, আমাকে মুক্ত করে দিয়েছে। আমি মক্কা ছেড়েছি, মদিনা ছেড়েছি, আমি তায়েফ ছেড়ে ওখান থেকে সোজা
সোজা সিরিয়ার পথে চিন্তা করছি এই মক্কার জমিনে আর থাকবো না, এই মক্কার জমিনে আমার পাপ আর জমিনে গ্রহণ করতে পারে না, এই জমিনে আমার থাকার অধিকার নেই, আমি এই জমিন থেকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করেছি। কিন্তু কিছু সাহাবা ইকরাম আপনার তারা আমাকে বলেছে, ওয়াসি তুমি জানো না দয়ার নবী কেমন মানুষ, তুমি জানো না মায়ার নবী কেমন মানুষ, তুমি তার কাছে যাও, একবার যদি কালিমা পড়তে পারো তোমাকে আল্লাহ রাসূল মাফ করে দিবে। আল্লাহু আকবার। মদিনা থেকে বদরের প্রান্তরে যে জায়গাটা আমরা বদর নামে জানি, ওই জায়গাটা মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কোণে 22 কিলো দূরে অবস্থিত। আর এই জায়গাটা হলো একটা উপকূলীয় জায়গা। কি জায়গা? উপকূলীয় জায়গা। এইখানে একটা কূপ আছে, কূপ। আমাদের দেখায় এলাকায় বলে থাকে এই জিনিসটা পুকুর অথবা গাতা অথবা গর্ত অথবা কোনো চৌবাচা, এমন একটা জায়গা যা বর্তমান ইতিহাসের মানচিত্রে মক্কা থেকে মদিনায় যাওয়ার হাতের ডান পাশে অবস্থিত। জিনিসটা কোন পাশে জোরে বলেন? ডান পাশে। আমরা এখান থেকে যদি ধাওয়া ভান্ডারিয়া যাই তাহলে আমাদের ডানে, এমন আপনাদের রোডের এই পাশে একটা বাজারের অবস্থান, এখানে যদি কূপ থাকে যেমন এইটাই ওই রকম ডান পাশে অবস্থিত। ওই রাস্তার পাশে একটি কূপ আছে, ওই কূপটার নামও ওই ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে বদর। কোন? জুহায়না গোত্রের ব্যক্তির নাম ছিল বদর, ওই ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে কি জোরে বলেন বাবা? বদর। তাহলে শুনলেন, বদর এটা একটা কূপের নাম। ওই কূপকে কেন্দ্রিক করে তার পাশে একটি খোলা ময়দান ছিল, তার মোটামুটি কয়েক পাশ থেকে পাহাড়, কয়েক পাশ থেকে কি পাহাড়। এই বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ, যেটা মাহে রমজানের 17ই রমজান। কত রমজান? 17ই রমজান, শুক্রবার। দিনটা ছিল কি বার? শুক্রবার। বদর প্রান্তরে ঐতিহাসিক ঘটনা ঘটেছে। যাদের মূল টার্গেটই ছিল বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য যত চক্রান্ত ছিল কাফের মুশরিক বেঈমানদের, তার অন্যতম চক্রান্ত ছিল এটাই যে মদিনা নামে কোনো, ইয়াসরিব নামে কিছু থাকবে না, তাদেরকে দিনের প্রচার প্রসার যেন না হয়, তাদেরকে ধুলে ধুলাসিত করে যেতে হবে। এটাই ছিল তাদের মূল টার্গেট। ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল বাজান কত? 313 জন। আর কাফেরদের বাহিনী ছিল কত? 1000। কত? 1000 বাহিনী ছিল। বলে হুজুর আপনার আলোচনা বহুত, কেন বলতেছেন বদর? কথা বলেন ঠিক কিনা? আমি আয়াতের অর্থ বলার পরেই আমার শব্দে আলোচনা আসতেছে, এই জন্য আগের মেসরা যদি বলা থাকে তাহলে সামনের অংশ বসতে সুবিধা হবে কি হবে না জোরে বলেন? ওই যে মাহে রমজানে যে ঘটনা ঘটেছে, সাহাবায়ে কেরামের জনসংখ্যা একেবারে হীন, কম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। তারা ছিল সংখ্যা লঘু, সংখ্যায় জনসংখ্যা ছিল মাত্র কম। আল্লাহ তাআলা তাদের সেখানে নুসরত করেছেন, সাহায্য করেছেন, যে সাহায্যের মাধ্যমে মুসলমানরা সেখানে বিজয় করেছেন। এই বিজয়ের পরে মক্কার লিডার যারা ছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় লিডার, সেদিনকে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এরই ক্ষোভে সমস্ত মক্কাবাসী যখন মক্কায় চলে গেছে, মুসলমানরা বিদায় উল্লাস করেছে। মক্কার মানুষ মক্কায় ফিরে যাওয়ার পরে তারা চিন্তা করছে আমাদের এই পরাজয় যদি আমরা মেনে নিই, সামনে আমাদের জন্য মহা বিপদ, আমাদের জন্য অনিবার্য। কথা বুঝছেন? এরই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যখন মক্কার কোনো লিডার নেই, আবু জাহেল দুনিয়া থেকে বিদায়, বড় বড় লিডার যখন দুনিয়া থেকে বিদায়, তখন ওই সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই।
নাম কি? আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। একে বলল, দেখেন আমাদের যে বাণিজ্যিক যে অবস্থা, আমাদের অর্থনৈতিক চাকা যে আমরা ঘুরে, এটার একমাত্র মাধ্যম হলো সিরিয়া, আর এই রাস্তাটাই হলো মদিনা এবং তার উপকূলীয় অঞ্চলের কাছাকাছি থেকেই ওখান থেকে যাতায়াত। যেহেতু মুসলমানরা বদর যুদ্ধে বিজয় লাভ করেছে, আমাদের বাণিজ্যিক অবস্থাটা শোচনীয় হবে। আমরা যদি মুসলমানদেরকে আমাদের বদরের প্রতিশোধ না নিতে পারি, আমরা যদি আমাদের গত বছর এই আমাদের নেতাদেরকে হত্যার প্রতিশোধ রক্তের বিনিময়ে যদি রক্ত না নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন কি হবে? দুর্বিষহ হয়ে উঠবে। এই কথা বলার পরে তাদেরকে বলল, এবছর তোমাদের যাদের যত কিছু মুনাফা হয়েছে, ব্যবসায়িক তোমাদের যা লাভবান হয়েছে, সব কিছুকে তোমরা এই আগামী বছর আমরা একটা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধে অংশগ্রহণ করব। ওই যুদ্ধের মাঠে যুদ্ধের জন্যই অর্থকে তোমরা কি করবে? তারা প্রদান করতে হবে। এই আবু সুফিয়ানের কথায় সমস্ত মানুষ সেদিনকে মেনে নিয়েছে। এর ভিতরেও কিছু সংখ্যক ছিল যাদেরকে আলোচনায় সামনে আসতেছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্র করে সেদিন একটি যুদ্ধ সংগঠিত তারা তারিখ ঘোষণা করে। সেটা হলো কি? হিজরি সনের ৩য় বৎসর। কত সনের? ৩য় হিজরি সনে শাওয়াল মাসে। কোন মাসে? আমাদের আগের মাস ছিল কি আরবি মাস? জোরে বলে। রমজান। বর্তমান মাস শাওয়াল মাস। আল্লাহু আকবার, জোরে বলেন। এই শাওয়াল মাসে 11 তারিখ। কত তারিখ? 11ই শাওয়াল 625 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। কি বার? রোজ শনিবার। এই উহুদের প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয় তার নামই ছিল উহুদের যুদ্ধ। তার নাম কি? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মূল কারণ বলেন তো? ওই যে বদরের যুদ্ধের প্রতিশোধ, বদরের যুদ্ধের কাফেরদের প্রতিশোধ নেওয়ার জন্যই উহুদের যুদ্ধ সংগঠিত। এই উহুদের যুদ্ধের ভিতরে আমরা জানি যারা শাহাদাত বরণ করেছেন, এখানে তাদের অনেক চক্র ছিল কাফেরদের। এর ভিতরে জুরাইব ইবনে মুতঈম এর একজন কি হাফসি গোলাম ছিল, নাম ছিল ওয়াহশি। নাম কি? জোরে বলেন। ওয়াহশি হাফসি গোলাম। এর আবার তীরান্দাজ ছিল ভালো, তীর মারতে ভালো, ধনুক। বল্লম আছে না? বল্লম আমাদের অঞ্চলে কিন্তু মারামারি হয় না। ঢাকার অঞ্চলে মুন্সিগঞ্জে একটা মারামারি হয়, নরসিংদীতে এক জায়গায় মারামারি হয় প্রচণ্ড বেগে, দেখছেন আপনারা ভিডিওতে। টেডা নিয়া বল্লম নিয়ে মারামারি করে। তাদের মায়ের তীক্ষ্ণতা এত নিখুঁত হয়, এখান থেকে কমসে কম 1 থেকে 200 গজ দূরে পর্যন্ত একজন মানুষকে টার্গেট করতে পারে তারা। আমরা এখান থেকে ওই বাস পর্যন্ত কোনো একটা বল টার্গেট করতে পারবো না। বুঝেন নাই? এই যুগেও তারা কি করে? জাহিলিয়াতের মতো তারা কি করে? মারামারি করে। তো এই ওয়াহশী ছিল এর ভিতরে। জুবাইর ইবনুল মুতঈম তিনি তাকে বললেন, দেখো তুমি তো আমার গোলাম, আমার চাচা ছিল তুমাইর ইবনে আদির, তাকে বদর প্রান্তরে ওরা হত্যা করেছে। তুমি যেহেতু আমার গোলাম, সুতরাং তুমি যদি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে গিয়ে তুমি যদি কি করতে পারো, আমার চাচার পরিবর্তে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করতে পারো, তোমাকে মুক্ত, তুমি কি কীর্তদাস থেকে মুক্ত করে দেওয়া হবে। এই প্রেক্ষাপটে আর একজন ছিল হিন্দা। নাম কি? মহিলা হিন্দা। এই কথা বলার পরে সবাই জানে যে ওয়াহশীর কি বল্লমের নিখুঁত অভিজ্ঞতা রয়েছে। তখন ওই হিন্দা বলল, শোনো, তুমি যদি আমার বাপ চাচা এদের হত্যার প্রতিশোধ যদি তুমি নিতে পারো,
তোমার জন্য একটা সুন্দর উপঢৌকন রয়েছে। বলে সেটা কি? আমার গায়ে যত স্বর্ণ অলংকার তুমি দেখো, সমস্ত স্বর্ণ অলংকার এবং এই মুদ্রাগুলা তোমাকে উপহার স্বরূপ দেওয়া হবে। এই কারণে ওয়াহশী চিন্তা করলো, এক নম্বরে কি হবো? আজাদি জীবন পাবো। কি পাবো? গোলামি জীবন থেকে, জিনজির থেকে বের হয়ে আজাদি জীবন পাবো। হত্যা করব কয়জন? একজন। এই আজাদি জীবনের জন্য তিনিও কি হলেন? এই যুদ্ধের শরীক হলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, এই পরিকল্পনা নিয়ে চিন্তা করলেন সাথে আজাদি জীবনের পর তো বেঁচে থাকার জন্য কিছু অবলম্বন দরকার। সাথে নিল কি? এই যে হিন্দার উপঢৌকন। চিন্তা করছে যদি আমি কিছু মারতে পারি, একই ব্যক্তিকে হত্যা করতে পারলে দুই দিক থেকে পুরস্কার, তাহলে আনন্দ আর কি আছে। এই সাথে সাথে অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করার জন্য তারা সুপরিকল্পনাভাবে সেখান থেকে রওনা হলো। এই রওনা হওয়ার পরে এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলে, শোনো, আমাদের এই অবস্থা, আমরা চাচ্ছি এই যুদ্ধ আমাদের মক্কা মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবের ভিতরেই হোক, মদিনা শহরের ভিতরেই হোক। কিন্তু যেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, বদরের সাহাবীদের তালিকায় যাদের নাম লিপিবদ্ধ নেই, এই সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই মদিনা থেকে বের হয়ে কোনো একটা খোলা মাঠের ভিতরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব এবং সেখানেই ওদেরকে এমন পরাস্ত করব যা ইতিহাসের পাতায় থাকে। সাহাবায়ে কেরামের কিছু যুবক সাহাবায়ে কেরামের আবেগ। ওইর ভিতরে মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই মদিনার ভিতরেই ওদের সাথে আমরা যুদ্ধ করব এবং এখানেই আমরা থেকে যাব, এখান থেকে আমরা কি করব? যুদ্ধ করব, আমরা মদিনার শহরের বের হয়েন না। এই সিদ্ধান্ত গ্রহণের পরেই ওই সাহাবায়ে কেরামের আগ্রহ এবং পিটাপিটির কারণে আল্লাহ রাসূল বলছেন, জুমার দিনে 10ই শাওয়াল শুক্রবার জুমার নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘরের ভিতরে গেলেন, বিশাল এক ভাষণ দিলেন। ওখান থেকে বের হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ কি বললেন, যুদ্ধের পোশাক পরে বের হলেন, ওই সময় যখন ঘর থেকে বের হলেন তখন এই আয়াতে কারিমা প্রসঙ্গে বলা হয়। বলেন আল্লাহু আকবার। এতক্ষণ যে কথা, এই আয়াতের সূচনা। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো যদি না বলতাম, আয়াত কোত্থেকে শুরু হয়েছে আপনারা কিছু বুঝতেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা গাদাওতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিন মাকাইদা লিল কিতাল। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, স্মরণ করুন ওই সময় যখন আপনি আপনার পরিবার থেকে সকালবেলা বের হয়ে, আপনি যখন আপনার আহাল বর্গ থেকে, পরিবারদের থেকে, আপনাদের এই থেকে যখন আপনি সকালবেলা বের হওয়ার ইচ্ছা করলেন, কিসের কারণে? মুসলমানদেরকে যুদ্ধের ক্ষেত্রে বাহির করে তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে যুদ্ধের ভাবে কি করবেন? তাদেরকে সারিবদ্ধ করে দিবেন। এই যখন আপনি ইচ্ছা করলেন, স্মরণ করুন ওই সময়ের কথা, ওই অবস্থা সম্পর্কে আল্লাহ জানেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ জানেন এবং দেখেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত এখন বুঝছেন সবাই? এই আয়াত কখন? এই ঘটনা করার পরেই এই আয়াতে কারিমার সূচনা। বলছেন, হাবিব, আপনি যখন আপনার গৃহ থেকে বের হবেন, মুসলমানদেরকে যুদ্ধের ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে তাদেরকে দাঁড় করাবেন। আর এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এইখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার দ্বারা উদ্দেশ্য যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে বের হলেন, যখন কোন থেকে? ওখান থেকে মদিনা থেকে যখন বের হবেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি যে আপনি হয়তোবা ইচ্ছায় বের হচ্ছেন না। আমার মনে হয় মদিনার ভিতরে থেকে গেলেই যুদ্ধ করা ভালো হবে, কারণ আমাদের জন্য পানি সরবরাহ ভালো থাকবে, অন্যান্য দিকটাও ভালো থাকবে, সব কিছু সুষম থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু পয়গম্বরদের একটা কি আছে? গুণ আছে।
যারা যখন শরীরের ভিতরে যুদ্ধের পোশাক পরিধান করে আর ঘর থেকে বের হয়ে যায়, ওই আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে না গিয়ে ঘরে ফিরে যেতে পারে না। যেহেতু আমি যুদ্ধের পোশাক পরিধান করেছি, যুদ্ধের ময়দানেই যুদ্ধ হবে, চলো। কোথায়? চলো। এখন কোথায় যাচ্ছে? এই যখন ওখান থেকে ঘর থেকে বের হয়ে শুরু করলেন, সামনে হাঁটতেছে উত্তর দিকে। কোন দিকে যায়? মদিনা দিকে। জোরে বলেন। হাজী সাহেবরা আছেন না? মদিনাতুল মুনাওয়ারা থেকে উত্তর গেট থেকে বের হয়ে সোজা একটা পাহাড় দেখা যায়, লাল পাহাড়। পাহাড়টার নাম কি? জোরে বলেন। উহুদ। এই যে উহুদের প্রান্তরে যারা হাজিরা গেছেন দেখবেন একটা পাহাড় আছে, রৌদ্রে যখন কিরণ পড়ে রক্তের লালের মতো দেখা যায়। মাইলকে মাইল জুড়ে একটা পাহাড়, ওর আশেপাশে অন্য কোনো পাহাড় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদুন জাবালুন ইহিব্বুনাহু ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটি পাহাড়, উহুদকে আমিও ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে 4 মাইল উত্তরে। কত মাইল? মদিনা মুনাওয়ারা থেকে 4 মাইল উত্তর দিকে। মদিনা মসজিদ দিকে তাকালেই দেখা যায় মসজিদে নববী। এই মসজিদে নববী থেকে 4 মাইল উত্তর দিকে তাকালেই দেখা যায় উহুদ পাহাড়। এই উহুদের পাহাড়ের পাদদেশেই একটা খোলা ময়দান। ওই ময়দানি সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল যখন ওই দিকে রওনা হলেন, পথিমধ্যেই একটা ঘটনা ঘটল, যেটা দ্বিতীয় আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন। সেই ঘটনা কি? সাহাবায়ে কেরামের ভিতর ওইখানে 2টা মত ছিল। কয়টা মত? বাজান জোরে বলেন। 2টা মত ছিল। একটা মত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কাতুল মুকাররমায় যারা আসবে আমাদের সাথে যুদ্ধ করতে, এদেরকে আমরা যদি পরাস্ত করতে চাই তাহলে মদিনা শহরের ভিতর থেকেই আমরা তাদের সাথে যুদ্ধ করব এবং তাদেরকে পরাজিত করতে আমাদের সহজ হবে। আর উচ্ছিত কিছু যুবক সাহাবীদের কারণে আল্লাহর নবী মদিনা থেকে বের হয়ে উহুদের দিকে যাওয়ার আহ্বান করলে আল্লাহর রাসূল তাদের কথা কি করলেন? গ্রহণ করলেন। তাদের মনে আশা, আমরা বদরি সাহাবী হতে পারি নাই, উহুদের প্রান্তে যুদ্ধ করব, খোলা আকাশের নিচে তাদেরকে পরাস্ত করব, এটাই তাদের টার্গেট। এমনি অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা থেকে বের হয়। এর ভিতরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরাম নিয়ে বের হয়েছেন। কতজন বাবা? 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে বের হয়েছে। উত্তর দিকে সরছে ময়দানের দিকে। উহুদ প্রান্তের দিকে আল্লাহর রাসূল কিছু দূর যাওয়ার পরেই মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তিনি তার গোত্রদেরকে ডাক দিয়ে বলে, আমার গোত্রদয় শোনো, আজকে আমরা যেই দিকে যাচ্ছি এই দিকে তো আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছি না, আমরা এটা কোনো যুদ্ধ মনে হয় না। কি বলে? এটা কোনো যুদ্ধই তো আমাদের মনে হয় না। আমরা বড় বড় সাহাবায়ে কেরাম, আমাদের কথার কোনো গুরুত্বই তো এখানে নাই। কিছু আগ্রহী সাহাবীদের কারণে আমাদের কথাকে আল্লাহর রাসূল বর্জন করে দিয়ে আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাদের সামনে প্রমোট করে, তাদেরকে আমাদের সামনে অগ্রগণ্য ভূমিকা পালন করে দিয়ে তাদের কথা মতো তিনি উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য যাচ্ছে। আমার মনে হয় এটা কোনো যুদ্ধ নয়, এটা আমরা নিজেদের জীবন নিজেরা ধ্বংস করতে পারি না, আমরা আমাদের সন্তানদেরকে এতিম করতে পারি না, অহেতুকভাবে আমাদের স্ত্রী পুত্রদেরকে আমরা বিধবা করতে পারি না। আমরা এই যুদ্ধের জন্য নয়, চলো আমরা নিজেদের জীবনকে বাঁচাই। কে বলে? মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার ডাকের সাড়া দিয়ে ওই সময় 300 সাহাবায়ে কেরাম তার পিছু নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে ওখান থেকে তার পিছু নিয়ে চলে যায়। ওই সময়ও আরো 2টা গোত্রর ভিতরে, তাদের ভিতরে এই প্রভাবটা পড়ে। দেখবেন একটা মজমা থাকলে যখন আমরা একদিকে ছুটি, আমরা নির্বাচনে যাই না, আপনারা ওইটার সাথে এটা মিলেন না বাজান, এটা উপমার জন্য। দেখবেন সবাই একবারেই মানুষ চিন্তা করছে আমরা এবছর ইসলামের পথে হাঁটবো। কিছু দূর যাওয়ার পরে বলে, ইসলাম আমাকে কি দিছে জীবনে? আমাকে কি গাড়ি দিছে? আমাকে কি বাড়ি দিছে? আমাকে কি চাকা দিছে? বড় কথা বলে না বাজান, রাগ করে না, কিন্তু এক কথার কথা বলছি। তখন আবার কিছু লোক বলে, চলো আমরা আগে যেমনি ছিলাম এমনিই যাই।
আছে না? ওখান থেকে কিছু লোক উল্টা পথে ব্যাক করে, আছে কি না? এই উল্টা পথে ব্যাক করার আমাদের একটা প্রবণতা একটা পশুর ভিতরে আছে। এই পশুটার নাম কি? ছাগল। আছে না? ছাগলকে যত গোসলের জন্য নেবেন ও ওখানে হার্ট ব্রেক করবে, ডাইরেক্ট হার্ট ব্রেক। ওরে কান ধরে টানবেন, পিস ব্রেক করে কি? জোরে বলেন। ওরে যত টানবেন তত শক্ত, যত টানবেন তত শক্ত। আমাদের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে দিন যত বুঝাবেন তত উল্টা বুঝবে। এটা তার জন্মগত একটা খাসলাতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে সুবাই ইবনে সুলুল, ওনার এই কর্মকাণ্ডের কারণে মুসলমানদের ভিতরে আরো দুটি বংশ, আরো দুটি গোত্র সাহাবায়ে কেরামের ভিতরে এই প্রভাবটা পড়ে যায়। এই কথাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয হাম্মা তাইফাতানি মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কর্মকাণ্ডের কারণে, তার এই পদক্ষেপের কারণে আরো দুইটা গোত্রের সাহাবায়ে কেরামের মাঝে, তাদের মাঝে কি ভগ্ন হৃদয়, অসুস্থতা দেখাতেছে, আমরা কি করব? এই কাণ্ড কর্মকাণ্ডের কারণে তখন তারাও চিন্তা করলো আমরা এখান থেকে কি করব, আমরাও ফিরে যাই। এমন অবস্থার ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম যখন এই কর্মকাণ্ড দেখেন, সাহাবায়ে কেরাম তাদেরকে পরামর্শের মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে যখন তাদেরকে আবার ঠিক করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা। ও নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ওই যুদ্ধের ময়দান থেকে আরো দুটি গোত্র ওখান থেকে ভগ্ন হৃদয় হয়ে তারা তাদের মনকে স্থির করতে পারে না, তারা এখান থেকে সরে যাবে চিন্তা ভাবনা করেছে। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আল্লাহু ওয়ালিয়ুহুমা, আমি তাদের কি আমি আহবাব হয়ে যাই, আমি তাদের নিজের অভিভাবক হয়ে যাই, আমি তাদের নিজের সাহায্যকারী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদের নিজের কি করি? অভিভাবক হিসাবে সাহায্যকারী হয়ে যায়। কারণ ওই মুনাফিকদের দলের মধ্যে যেন ওরা শামিল না হয়, ওরা আসলে বুঝে নাই, যাদের কারণে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুহুমা, তাহাদের আমি সহায়ক হয়ে যাই, তাদের কি আমি বাঁচিয়ে দিই ওখান থেকে। কেন? ওরা যেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ময়দানে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি না করে, পদস্খলিত করতে ওখান থেকে না দেয়, আল্লাহর রাসূলের সমক্ষে থেকে যেন এই যুদ্ধের ময়দান ইসলামের বিজয়ের পতাকা পটপট করে উঠতে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমরা কি চাও না মুমিন তো একমাত্র তাওয়াক্কুল করবে কার উপর? জোরে বলেন, জোরে বলেন। কে? না অন্য কেউ আছে? তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। আর মুমিন সারা যারা তাদের তাওয়াক্কুল বাবার উপর, নাকি? জোরে বলে। আমাদের অঞ্চলে মানুষ আলহামদুলিল্লাহ বলেন না, ভালো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা দরবার আছে, রাগ করবেন কথা বললে, দরবার নিয়ে কথা বললে অনেকের কিন্তু গাজলে, আল কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, আছে না? হ্যাঁ, কথা সত্য কথা বলতে হবে, এটাই মাস্ট, কথা ঠিক কিনা? এই একটা দরবার আছে, ল্যাংটার দরবার, নাম শুনছেন আপনারা? চাঁদপুরে। এটা কোথায়? চাঁদপুরে। হ্যাঁ, বেলতলি, চাঁদপুরের বেলতলি। কথা বলেন ঠিক কিনা? দোহাই ল্যাংটা বলে কিনা বদমাইশরা? এই আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, দোহাই ল্যাংটা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমাদের অঞ্চলে এই প্রভাব নেই, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। ওদের অলি হলো মিস্টার হে, যার উপরে নিচে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার অলিকে জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? রিজিকের মালিক কে? আমার আপনার বিপদের মালিক কে? আপনার আমার মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমাদের ভিতরে দেখবে কিছু মানুষ আছে, এরা মনে করে সন্তান হয় না, সন্তান দেয় বাবা, সন্তান দেয় অমুক বাবা, আছে কিনা? চিন্তা চেতনা আছে। এই চিন্তা চেতনা আমাদের থেকে দূরীভূত করতে হবে। সব কিছুর মালিক আল্লাহ। আপনি আল্লাহকে চিনতে পারেন না, আল্লাহর কাছ থেকে নিতে পারেন না, এটা হলো আপনার আমার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আপনার সাহাবায়ে কেরামের একটাই ছিল, সামি'না ওয়া আতা'না, যা শুনছে তাই মানছে। আর আমাদের একটা অভ্যাস, যা শুনছে বনি ইসরাইলের মতো সেটা উল্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার চিন্তা চেতনা এক, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ভিন্ন।
এই জন্যই আল্লাহ রাসূলকে বলছেন, ও নবী, সমস্ত যারা আল্লাহ ওয়ালা খোদাবিরু তাদের তাওয়াক্কুল কার উপর? জোরে বলেন, আল্লাহর উপর। এই সাহাবায়ে কেরামের ভিতর যখন এই দ্বিমত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন 300 বাহিনীদেরকে নিয়ে ওখান থেকে পিছপা হয়ে চলে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা থেকে 4 কিলোমিটার দক্ষিণে উত্তর দিকে উহুদ প্রান্তরে সেখানে গিয়ে একটা তাঁবু ফেলে। কি ফেলে? তাঁবু ফেলে। আপনাদের বুঝতে সহজের জন্য কথাগুলো আগে বলি, পরে কিন্তু আমি আয়াতের সাথে মিল করি। কথা বলেন ঠিক না? কারণ আয়াতের সাথে এমন সামঞ্জস্যিক কিছু কথা আছে যেগুলো আগে না বললে পরবর্তীতে এর সাথে মেলানো যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়ে ওই উহুদ প্রান্তরে তাঁবু গাড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু কিছু সাহাবায়ে কেরামকে বিভিন্ন সেক্টরে বিভক্ত করেছে। তুমি এই কাজের জন্য, তুমি এই কাজের জন্য, তুমি এই কাজের জন্য। কথা বলেন ঠিক না? এই উহুদ প্রান্তে ছোট্ট একটি পাহাড় আছে, আপনারা খেয়াল করছেন, ভিডিওতে দেখছেন, যারা হাজিরা তারা দেখছেন। উহুদ পাহাড় পিছনে রেখে সামনে উত্তর দক্ষিণ দিকে মুখ করলি, হাতের বামে ছোট্ট একটি পাহাড়টার নাম জাবালে রুমা। জোরে বলেন, জাবালে রুমা। এই জাবালে রুমা এবং উহুদ এই দুইটার মাঝখানে একটি গিরিপথ আছে। এই গিরিপথ থেকে ওই দিক থেকে আসার কারণে মানুষ এখান থেকে পিছন থেকে হামলা করতে পারে। কথা বুঝে আসছে? এই পাহাড়টা কোন দিকে? পিছনে। উহুদ দিয়ে আমরা যদি উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাই, আমি যেভাবে তাকাইছি এভাবে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে উহুদ আমার পিছনে, আমার বামে কি? জাবালে রুমা। জাবালে রুমার ওই পাশ থেকেই একটা গিরিপথ আছে, ছোট্ট পথ। এই গিরিপথ দিয়েই আল্লাহ রাসূল এখান থেকে আশঙ্কা করেছেন ওরা জানি কোনো মতে আমাদের উপর পিছন থেকে হামলা না করতে পারে। কিছু মানুষ আছে দেখবেন সমাজের মাঝে সামনাসামনি কিছু করতে না পারলেও ওরা পিছন থেকে জাতি সাপের মতো সবল মারে কিনা? জোরে বলেন। এই জাতি সাপের মতো সবল মারার অভ্যাসকার কি মুমিন না মুনাফিকের? জোরে বলেন, জোরে বলেন, মুমিন না মুনাফিকের? এই উহুদের প্রান্তরে যারা নিরহ আল্লাহ ওয়ালা সাহাবায়ে কেরামের উপর যারা সবল মেরেছে, সামনে থেকে না পিছন থেকে? জোরে বলেন, সামনে থেকে না পিছন থেকে? পিছন থেকে সবল মেরেছে। সমাজের ভিতরে দেখবেন কিছু কুচক্রী মহল, ওরা সামনে থেকে কিছু বলে না, সামনে থেকে জি জাহাপানা বলে চলে যায়, পিছন থেকে জাতি সাপের মতো ফানা তুলে কি করে? সবল মারে। ওরা কোনো মুমিন নয়, ওরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দালাল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে বুঝতে হবে, কোনো মুমিন কখনো কোনো মুনাফিক মুসলমানের পিছনে কোনো গীবাত করতে পারে? যারা করে তারা মুমিন, তারা কি? মুনাফিক, কঠোর মুনাফিক, টাটকা মুনাফিক। বাংলা ভাষায় টাটকা, আমরা টাটকা কই না, তাজা 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 মুনাফিকেরই পিছন থেকে হামলা করা, এটা কোনো ইসলামের রীতি না। আপনার যদি সাহস থাকে, আপনার যদি কোনো বুকের পাঠা থাকে, অন্যায়ের প্রতিবাদ করবেন সামনাসামনি। কথা বলেন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কত কোন অন্যায় করতে দেখো, তোমার যদি সাহস থাকে তুমি কি করো? হাত দ্বারা তার প্রতিবাদ করো। তোমার যদি সাহস থাকে জবান দ্বারা প্রতিবাদ করো। তোমার যদি তাও সাহস না থাকে তুমি কি করো? জবান দ্বারা কি করো? অন্তরে অন্তরে ঘৃণা করো। একালে ইমানের সর্বনিম্ন দরজা। এখন এটা কি? হাত দিয়ে প্রতিবাদ করে সামনাসামনি না পিছনে? জোরে বলেন, সামনে না পিছনে? মুখ দ্বারা প্রতিবাদ করে সামনে না পিছনে? যারা পিছনে করে কি করে? গীবাত করে। কি বলে? জোরে বলেন, গীবাত করে। গীবাত করে কারা? মুনাফিক করে গীবাত। কোনো ভালো মানুষ গীবাত করতে পারে? তাহলে হুজুর আমরা যে মাঝে মাঝে মানুষের সমালোচনা করি, এটা কি? সমালোচনা কি, গীবত কি, সেটা আগে বুঝেন বাবা। এক নম্বর হলো, যদি কোনো জাতীয় স্বার্থে, কোনো দেশীয় স্বার্থে, কোনো জনগোষ্ঠীর স্বার্থে, কোনো জনগোষ্ঠীকে যদি কোনো সম্পর্কে অমুক এই কাজ করতেছে ওই থেকে অবহিত করা হয়, সেটা গীবত নয়। সেটা কি না? গীবত না। আমার একটা গোপন কথা আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না, এইটা মানুষের কাছে চর্চা করা, যার দ্বারা আমার কি হয়? সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। একটা গুনার কাজ আছে।
কথার কথা। এইগুলো হলো কি গীবত। অমুকের মেয়ে এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, এগুলো কি সামাজিকভাবে বললে ভাই আপনার কোনো জনকল্যাণ হবে না। আপনি বলতে পারেন আমরা এই কাজ থেকে বিরত থাকবো, এই কাজ থেকে বিরত থাকবো, কোনো ব্যক্তির নাম নেওয়া যাবে না। কিন্তু জনস্বার্থে, জনকল্যাণমূলক, জনজাতির স্বার্থে, জনজাতীয় গোষ্ঠীর স্বার্থে যখন কোনো কাজ করা হয় সেটা বুঝতে হবে এটা গীবত নয়, এটা সমালোচনা, যার কারণে জাতি উন্নতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনটা গীবত আর কোনটা সমালোচনা বুঝি না। হুজুররা গীবত করে, আরে ভাই হুজুররা গীবত করে, কোনটা গীবত কোনটা সমালোচনা বুঝেন। মুহতারাম হাজিরিন, আমাদের যে কথাগুলো বলতেছিলাম এমনি ভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলোচনা, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছে এই যুদ্ধের ময়দানে, ওইখানে কিছু এই যুদ্ধের আগে আচানক কিছু কথা আছে বাবা। আমরা তো উহুদের যুদ্ধের যে ঘটনাগুলো শুনি, আমির হামজার ইতিহাস শুনি না? জোরে বলেন বাবা, শুনছি না? আমির হামজার ইতিহাস, সত্যার ঘটনা শুনেছি না? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনছি না? এই যুদ্ধের ঘটনা কে না জানে? জোরে বলেন বাবা, সবাই কম বেশি জানে কিনা? এই যুদ্ধের আগে কি ঘটেছে এই অনেক কথাই আমাদের অজানা, অনেক কথাই কি অজানা। এর ভিতর আজকে কিছু কথা, এই উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আল্লাহর রাসূল কয়েকটা স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন? কয়েকটি স্বপ্ন দেখেছেন। এর ভিতরে তিনি একবার স্বপ্নে দেখেন তিনি মক্কা থেকে ইয়ামামার দিকে সফর করেন। আল্লাহ রাসূল বলেন আমি দেখি স্বপ্নে দেখলাম মক্কা থেকে আমি ইয়ামামার দিকে যাচ্ছি। আবার বলে না আমি হাজ্জাজের দিকে যাচ্ছি, হিজাজের দিকে যাচ্ছি। আমি তাকায় দেখলাম না, সেটাও না। পরে দেখি এটা ইয়াসরাব, মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওখানে যাওয়ার পরে দেখি জবেহ করা হচ্ছে উট অথবা গরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সাহাবায়ে কেরামকে বলল, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি আজকে এই স্বপ্নে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর দ্বারা ইঙ্গিত বহন করে যে উহুদের প্রান্তে আমাদের জন্য রক্ত সংঘর্ষী একটা যুদ্ধ হবে। কি হবে? রক্ত সংঘর্ষী একটি যুদ্ধ হবে, তার এইটাই ওই স্বপ্নের বহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি আরো স্বপ্নে দেখলাম যে আমার যে তরবারিটা আছে, আমার তরবারির মাঝখানে অংশটা ভেঙে গিয়েছে। আবার কিছুক্ষণ পর তরবারিটা আপনি জোড়া লেগে গেছে। এর দ্বারাই বহমান উহুদের যুদ্ধ আমাদের জন্য প্রথম বিজয় থাকলো। মাঝখানে আমাদের জন্য ভয়াবহ অবস্থা বিদ্যমান রয়েছে। পরবর্তীতে হয়তো আল্লাহ আমাদের সফলতা দিবে, কিন্তু মাঝখানে কিন্তু আমাদের জন্য কঠিন একটা মুহূর্ত আপনার আমার জন্য রয়েছে। আল্লাহ রাসূলের এই স্বপ্ন 7 থেকে 8টা স্বপ্নের কথা এখানে বিভিন্ন জায়গায় ব্যক্ত করা হয়েছে, তবে 3টা স্বপ্নের কথা বিভিন্ন কিতাবে ইতিহাসে পাওয়া যায়। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয়েছে, তাফসিরে মাজহারিতে আছে, তাফসিরে রুহুল মানিতে ঘটনাগুলো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নগুলা, আল্লাহ রাসূলের স্বপ্নগুলো সাহাবায়ে কেরামের বলার পরেই আল্লাহ রাসূলের বুঝতে বাকি নেই যে উহুদের প্রান্তর কোনো সাধারণ প্রান্তর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন উহুদের প্রান্তরে গেলাম তখন আমি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আমি সেখানে কি করলাম, আমি সাহাবায়ে কেরামকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভক্ত করতে লাগলাম। তখন আমি ওখান থেকে জাবালে রুমার জন্য আমি 50 জন সাহাবায়ে কেরামকে কি করেছি, নিযুক্ত করেছি। 50 জন, কয়জন? 50 জন। আল্লাহর রাসূল উহুদের প্রান্তরে কয়শো সাহাবায়ে কেরাম নিয়ে গেছেন বাজান বলেন? 700। কয়শো বলেন? 700 সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন। এখান থেকে সবচেয়ে জানা তীরান্দাজ, কঠোর তীরান্দাজ, দাদের গিয়ানা লক্ষ্য কি হয় না, অন্যদিকে চলে না, এমনভাবে বেছে বেছে 50 জন সাহাবায়ে কেরামকে তিনি কি করলেন, বাছাই করলেন। তার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নিযুক্ত করলেন। লিডার বানানের 50 জনের দায়িত্ব তোমার। এই 50 জনকে নিয়ে তিনি জাবালে রুমাতে দিলেন, এখানে যাও।
আমরা উহুদের প্রান্তরে আমাদের বিজয় হোক আর পরাজয় হোক, যাই আমাদের ফয়সালা আমাদের প্রান্তে আসুক, কোনো মতেই আমার হুকুম ব্যতীত, আমার নির্দেশনা ব্যতীত তোমরা এই জাবালে রুমা থেকে সরবে না। এই নির্দেশ ছিল কার? জোরে বলেন কার? আল্লাহ রসুলের নির্দেশ না বাজান। কিন্তু সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ চলছে, একের পর এক যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম বিভিন্ন সেক্টরে সেক্টরে যুদ্ধ চালাচ্ছে। সাহাবায়ে কেরামের এমন তীক্ষ্ণ অবস্থা দেখে কাফেররা প্রথম কি প্রভাবিত হয়ে গেছে, তারা দিক বিদিক পাগলের মতো ছুটাছুটি করছে। এখন এমনি অবস্থা দেখে সবাই ওখান থেকে পালিয়ে গেছে, দিক বিদিক হয়ে ছুটে গেছে। এই অবস্থায় জাবালে রুমাতে যেই সাহাবায়ে কেরাম ছিল, তারা চিন্তা করলেন অন্যান্য সাহাবায়ে কেরাম যখন আমাদের যুদ্ধ মনে হয় শেষ, এখন গনিমতের মাল নিচ্ছে, টোকাচ্ছে। এই অবস্থার ভিতরে ওখান থেকে সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন আমরাও গনিমতের মালগুলো টুকিয়ে নিই। এই যখন ওখান থেকে তারাও নামছেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম শোনো, ও বিশ্বনবীর সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর রসুল তোমাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য তোমাদের বারংবার নিষেধ করেছে। কোনো অবস্থাতেই এই জাবালে রুমাকে ত্যাগ করা যাবে না। এটা সবচেয়ে একটা সেন্সিটিভ জায়গা, এখান থেকে কোনো অবস্থাতেই জাবালে রুমা তোমাদের জন্য ত্যাগ করার নির্দেশ নেই। তোমরা কোনো অবস্থাতেই তোমরা কি করো না, জাবালে রুমা ত্যাগ করো না, আল্লাহর রাসূলের হুকুমকে তোমরা অমান্য করো না। তারা বলছে আমরা তো বিজয় হয়ে গেছি, সমস্ত সাহাবায়ে কেরাম গনিমতের মাল নিচ্ছে, আমরা এখন নিলে কি, আমরা এখানের কোনো সমস্যা নেই, আমরা গনিমতের মাল নিয়ে যাই। তারা ওখান থেকে মাত্র 10 জন সাহাবায়ে কেরাম তারা রয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ 10 জন সাহাবী রয়েছে, বাকিরা 40 জন সেখান থেকে নেমে গেছে। তারাও গনিমতের মাল দেখছে। এমন অবস্থায় ওই দূর থেকে সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, নাম কি জোরে বলেন? খালিদ বিন ওয়ালিদ তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তীক্ষ্ণ মেজাজের একজন যোদ্ধা ছিলেন। কি ছিলেন? যোদ্ধা। তার এই জাবালে রুমার দিকে চোখ দিয়ে আর তাকাতে দেরি করে নাই। তিনি তাকিয়ে দেখে আগে যেইভাবে জাবালে রুমা তাদের নিয়ন্ত্রণে ছিল সাহাবায়ে কেরামের, এখন আর নাই। যেমনভাবে তারা ঘাঁটি গেটছিল, এখন ওখান থেকে জনসংখ্যা কম। আমরা যেমনিভাবে পিছনে আসি, এখান থেকে এমনিভাবে জাবালে রুমার এই গিরিপথ দিয়ে পিছন থেকে হামলা দিই, তাহলে ওরা কিছুই আমাদের করতে পারবে না। মুহূর্তের ভিতরে খালিদ ইবনে ওয়ালিদ দুর্দর্শতার সাথে মক্কার লিডারদেরকে নিয়ে এবং আবু সুফিয়ান সহ সবাই গিরিপথ থেকে হোমানে হামলা শুরু করে দিল। জাবালে রুমাতে তখন কয়জন সাহাবী? কয়জন জোরে বলেন? 10 জন সাহাবী মাত্র। 10 জন সাহাবীর একটা দল শত শত মানুষের সামনে কি করতে পারে? তারা মুহূর্তের ভিতরে সেই জায়গা টেকেল দেওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করেছে, পারে নাই। 10 জন সাহাবায়ে কেরাম সেখানে শাহাদাত বরণ করেন। পিছন থেকে এই খালিদ ইবনে ওয়ালিদ সহ সমস্ত কাফের লিডাররা তখন মুসলমানদের উপরে চড়াও হয়ে যায়। দিক বিদিক সাহাবায়ে কেরাম ছোটাছুটি শুরু করে দেয়। লম্বা ইতিহাস আমরা জানি। ওই সময় সাহাবায়ে কেরাম কোনো দিক কোথায় পালাবে দিশাহারা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম, এক পর্যায়ে 70 জন সাহাবায়ে কেরাম এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে। কতজন? 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এর ভিতরে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, প্রিয় চাচা আমির হামজাও ছিলেন। এর ভিতরে অন্যতম সাহাবী হানজালা, তিনিও ছিলেন। আল্লাহ রাসূলের একজন অন্যতম সাহাবী আবু জুহাইনা, তিনিও ছিলেন, কিন্তু তাহাকে শাহাদাত বরণ করানো হয় নাই। তিনি অত্যন্ত দূরদর্শিতার সাথে কি করেছেন? উহুদের প্রান্তরে যুদ্ধ করেছেন। মানুষদেরকে, কাফেরদেরকে কচু কাটার মতো কাটছেন। আল্লাহ রাসূল তাকে নিজের হাতের তলোয়ার দিয়ে দিয়েছিলেন এই আবু জুবাইনাকে। বলেছিলেন আবু বকর আসছে তাকে দেয় নাই, ওমর আসছে তাকে তলোয়ার দেয় নাই, তলহা জুবায়ের আসছে তাদের কাউকে তলোয়ার দেয় নাই। এই জুবাইনাকে যখন তলোয়ার দিছেন, বলছে তুমি এর যথাযথ হক আদায় করবে? তো বলছি ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ। তিনি বলেন আমি এমনভাবে দেখেছি উহুদের প্রান্তে এমন ব্যক্তিকে আমি একবার সামনে পেয়েছি, যাকে আমি তার গলার মাথার উপরে আমার তলোয়ার ধরেছি, অমনি তাকিয়ে দেখি এ কোনো মক্কার সাধারণ কোনো কাফের না, মক্কার অন্যতম লিডার, মহিলাদের সর্দার সেই হিন্দা ছিল আমার সামনে।
কিন্তু আমাদের তো নিষেধ ছিল মহিলাদের উপর আঘাত করা। জোরে বলেন ঠিক কিনা? এতটা সত্য ওদের প্রান্তরে এই জুবাইনা এই হিন্দাকে সামনে পেয়ে তার মাথার উপর তলোয়ার ধরার পরেও যখন তাকিয়ে দেখে মুখ থেকে কাপড় সরিয়ে দেখে হিন্দা, তাৎক্ষণিক তাকে ছেড়ে দিয়েছে। ইসলাম কত সুন্দর এখান থেকে পড়বা। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তাকে কিছু বলি নাই। কেন? যদিও সে চরম আমাদের শত্রু ছিল, একজন নারী আঘাত করেনি, একজন নারী। ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে চিন্তা করা যায়। যখন আমার নবীর শাহাদতের খবর মহুদের ময়দানে প্রান্তর ছড়িয়ে পড়েছে, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, দিক বিদিকে ছুটে চলছে। এই প্রান্তরে অবস্থা যখন করুণ হয়ে যায়, আল্লাহ তাআলা তখনও বলছেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ও নবী, আপনি সেই দিনের কথা স্মরণ করুন বদরের প্রান্তরে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আপনাদেরকে বদর প্রান্তরে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, কিন্তু আনতুম আদিল্লাহ, আপনারা সংখ্যায় ছিলেন কি? সংখ্যালঘু, মাত্র কয়েকজন ছিলেন। আপনাদের কোনো জনবল ছিল না, আপনাদের কোনো তলোয়ার তেমন ছিল না, আপনাদের উট তেমন কেউ ছিল না, আপনাদের যুদ্ধ সরঞ্জাম বলতে কিছুই ছিল না। আমি রব্বে কারিম আপনাদেরকে তেমন করে সাহায্য করেছি। আমি আল্লাহ একমাত্র যেমন সাহায্য করেছি, 1 নম্বরে বলা হয় 1000 দিয়ে, তারপরে বলা হয়েছে না তাদেরকে 3000 দিয়ে, আল্লাহ বলে তারপরে তাদেরকে 5000 দিয়ে তাদেরকে সাহায্য করা হয়েছে। এখানে একটা প্রশ্ন সামনে আসতেছি, বলে ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কি করো? আল্লাহ তাআলার শুকর করো, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর শুকর করো। এই জন্য ইযা তাকুলু লিল মুমিনিনা আইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা মুনজিলিন, আল্লাহ তাআলা বলেন এরপরেই আমি তোমাদেরকে কি করেছি? ও মুমিনরা শোনো, তোমাদের কি তোমাদের রব তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমাদের রবের সাহায্য কি তোমাদের জন্য যথেষ্ট নয়? 3000 ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। বলেন আল্লাহু আকবার। কয় হাজার? 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। দ্বিতীয়বার বলেছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিন হাযা ইউমদিদুকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অতি দ্রুত তাদের কাছে আসতে পারে, তোমাদের উপর হামলা করতে পারে, তোমরা সবর করো, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমরা তোমাদের রবের মদদের সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ তাআলা তারপর 5000 সেনাবাহিনী আল্লাহ তাআলা নিজের ফোর্স দ্বারা তোমাদেরকে সাহায্য করেছেন। বলে আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন রয়ে যায় এবং বলেছেন কি মুসাউবিন, তাদের বিশেষ এফরন দ্বারা। আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর আলাদা এফরন আছে কিনা? নির্দিষ্ট পোশাক আছে কিনা? বলে কেন? বলে এটা আল্লাহ তাআলা যেমন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রিয় হাবিবকে সাহায্য করার জন্য যখন সেনাবাহিনী পাঠিয়েছেন আসমান থেকে, তাদেরকে আলাদা পোশাক ছিল কি ছিল না? জোরে বলেন। আমাদের প্রশাসনের বিভিন্ন প্রশাসনে বিভিন্ন পোশাক। কেন? কত নির্দিষ্ট আল্লাহ তাআলার নিজামের অনুযায়ী তারা ওই নিজামকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কেন? বসে এমন একটা আফরন পড়েছে তারা, যেই আফরনটা ছিল কি নির্দিষ্ট আফরন। মুফাসসিরিন কিরাম লেখে সেই আফরনটা ছিল সাদা। কি ছিল? সাদা পোশাকে ছিল তারা। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা জানি বদরের প্রান্তরে একটি পাহাড় আছে, যেই পাহাড়টাকে জাবালে জিব্রাইল, জাবালে কি মালাইকা বলে, জাবালে মালাইকা বলে। এই জাবালে মালাইকা দেখছেন আপনারা? দেখছেন না? জাবালে মালাইকা কি পাথরের পাহাড়? কির পাহাড়? জোরে বলেন বাবা। বালুর পাহাড়, বালুর, নরম বালু, সাদা বালু। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পাহাড়ে ফেরেশতারা নেমেছে, পাহাড়টা কি? জোরে বলেন। বালুর পাহাড়, সাদা পাহাড়। এখনো মানুষ হাঁটলে মনে হয় ধবধবে সাদা, ওখানে একটা আলাদা প্রশান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এমন পোশাকে আফরনে আসছে তারা, তারা ছিল কি নির্দিষ্ট একটা পোশাকে আবৃত। কেন দিয়েছেন? এখন এখানে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা এত ফেরেশতা কেন দিলেন? কওমে লূতকে মালাইকা, জিব্রাইল, রূহুল কুদুস একলাই যথেষ্ট ছিল কিনা? জোরে বলেন। জোরে বলেন। জিব্রাইল কি একাই ছিল? একাই জমিনকে উল্টিয়ে দিয়েছে, ডেড সি বানিয়ে দিয়েছে কিনা? জোরে বলেন। বানাইছে কিনা? তাহলে একা জিব্রাইল একাই যদি যথেষ্ট, প্রথম 1000, তারপরে 3000, তারপরে 5000 কেন?
প্রশ্ন আছে কিনা? এত ফেরেশতা কেন দরকার? একজন ফেরেশতাই তো সমস্ত ব্যক্তির জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বলে এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যুদ্ধের জন্য পাঠান নাই। কির জন্য পাঠান নাই? যুদ্ধের জন্য পাঠান নাই। যুদ্ধ একটা বড় কি ইবাদত। এই ইবাদত কি ফেরেশতারা করবে? তাদের তো নির্দিষ্ট হুকুমের বাইরে কাজ করে না। তাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? সংখ্যাধিক্যের কারণে, সংখ্যা বেশি বাড়াবার কারণে এবং সাহাবায়ে কেরামের ভিতরে জজবার এবং স্প্রিয়া বাড়িয়ে দেওয়ার জন্য। যে বলুন হে নবী, আল্লাহ তাআলার মদদ আপনাদের জন্য আসছে। সাহাবায়ে কেরাম শোনো, 1000 নয়, 3000 নয়, 5000 পর্যন্ত তোমাদের জন্য কি করেছে? আল্লাহ তাআলা তোমাদের ফেরেশতা পাঠিয়েছে। উদ্দেশ্য ফেরেশতারা যুদ্ধ করবে না, অর্থাৎ তোমাদেরকে শক্তি আর তোমাদের মনোবলকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন কোন সাহাবায়ে কেরাম কোন কোন হাদিসের ভিতরে পাওয়া যায়, বুখারীর কিতাবুল মাগাজিতে পাওয়া যায় যে আমরা কিছু কিছু এমনভাবে দেখেছি ব্যক্তি যারা ধবধবে সাদা পোশাক পরিহিত এবং তারা আমাদের সামনে কিছু মানুষকে কচু কাটার মতো হত্যা করেছে। না আগে তার চেহারা দেখেছি, না পিছন থেকে তাকে আমরা অনুভব করতে পেরেছি কারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখান থেকে বোঝা যায় তারা যুদ্ধ লিপ্ত ছিল। আবার বলা যায় যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা কি করছেন? এদেরকে উজ্জীবিত করার জন্য এদেরকে প্রেরণ করেছেন। সাহাবায়ে কেরামকে মনোবলকে যেন কি শক্তিশালী মজবুত করতে পারে। আমাদের ভিতরে দেখবেন যখন যুদ্ধের ময়দান আমরা বিভিন্ন মারামারি করে বিভিন্ন করে নারীরা, বাচ্চারা তারাও কি পিছু নেয় কি নেয় না? কাফেররা পর্যন্ত উহুদের প্রান্তরে হিন্দা সহ অন্যান্য গায়ক, নায়ক, বাজক তাদেরকেও উহুদের প্রান্তরে আনছিলেন। আপনারা জানেন কয়েকজন কবি তার ভিতরে বিদ্যমান ছিল। বলছে আমি তো কিছু জানি না, বলছে শুধু কবিতা আবৃত্তি করবে, আমাদের মনকে কি করবে? আনন্দ দিবে, আর আমরা আনন্দে আনন্দে জিহাদের ময়দানে জিহাদ করব। চিন্তা করেন, নারীদের কাছে তোমরা আমাদেরকে মনোরঞ্জন দিবে, আমরা কাফে আমাদের বদরের প্রান্তরে আমাদের কি প্রতিবেশীর হক, আমাদের প্রতিশোধের রক্তের আগুনের বদলা নেব। এবং আমাদের কি করবে? তারা ঢোল বাদ্য বাজিয়ে তারপর উহুদের প্রান্তরে আসছিল। আজকে আপনার আমরা যারা ঢোল বাদ্য বাজাই তারা কার উত্তরসূরি? জোরে বলেন, কার উত্তরসূরি? সেই কাফের আর মুশরিকদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা বিবাহ শাদীতে গান বাদ্য বাজাই কি বাজাই না? বলে হুজুর গান বাদ্য বিদায় তো বাবা বাজানো জায়েজ আছে। আপনারা যেটা বাজান সেটা জায়েজ নেই। দব বাজানো জায়েজ আছে, দব। এখন দব বাজে? দবই তো চিনি না, চপ চিনি, দবের মতো কিছু নাই, দেখাইতে পারবো না। অর্থাৎ এক মুখ শুধু একটা চামড়া দেওয়া, আর কোনো কিছু নাই। এক মুখে একটা কি দেওয়া, একটা আমাদের রাউন্ড বেরি থাকে না, বেরি চুরি আছে না, মনে চুরি এক পাশে একটা দিয়ে চামড়া লাগা, অন্য পাশে কিছু লাগানো যায়। এরকম ভাবে ওইটারে পিটাতে পারে, শরীয়তে দব বলে এটাকে। দব বাজিয়েছে তারা। আপনি ঢোল বাজান কোত্থেকে পেয়েছেন? ঢোল গান উচ্চ স্বরে এমন বিট দেওয়া হয়, হাড়ের রোগী পর্যন্ত স্ট্রোক করে যায়, বাচ্চারা পর্যন্ত বাড়িতে থরথর করে কাঁপে। আছে কিনা জোরে বলেন। ও ভাই, আপনি কেন করেন সমাজের ভিতরে এই সমস্ত শৃঙ্খল? আপনি জানেন এই ঢোল তবলা কারা বাজিয়েছে? উহুদের প্রান্তরে মুসলমানদের রক্ত পিপাসু সেই মুশরিকরা মুসলমানদেরকে জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিমজ্জিত করার জন্য ঢোল বাজিয়েছে, গান বাজনা বাজিয়েছে, কবিতা আবৃত্তি করে তাদের উজ্জীবিত করেছে। আপনি যদি এই কাজগুলোর প্রতি আপনি লিপ্ত হন, আমরা মনে করব আপনারা মুসলমানদের বিরুদ্ধে, আপনার ইসলাম এবং মুসলমান জাতির আপনার একমাত্র শত্রু। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস না জানার কারণে ভিন্ন প্রেক্ষাপট আমাদের সামনে উপস্থাপন করে মানুষদেরকে বিভিন্ন দিকে আমাদেরকে লেলিয়ে দেয়। আর এই কথাগুলো বলে আল্লাহ আমরা নাকি আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বুঝি না? হেরা যে কি বুঝে এইটাই বুঝে না, তারা যে কি বুঝে সেইটাই বুঝে না। রাগ করবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই জন্য বলেছেন ওমা জাআলাহুল্লাহ ইল্লা বুশরা আলাইকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম ওয়া মা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে এই জন্যই সাহায্য করেছি যাতে করে তোমাদের এই সুসংবাদ তোমাদের কাছে পৌঁছে যায়, যাতে করে তোমাদের মন স্থির হয়ে থাকে, তোমাদের যেন মনকে সান্ত্বনা দিয়ে থাকতে পারো, যাতে করে তোমরা তোমাদের মনোবলকে স্থির রেখে তোমাদের যুদ্ধের ময়দানে তোমরা কি যাও বিজয় অবলম্বন করতে পারো। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
এই জন্য আল্লাহ তাআলা ইল্লা মিন ইনদিল্লাহ, আর সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহায্য যদি আমরা নিই অন্যের পক্ষ থেকে, সাহায্য এটা কার সাহায্য? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমাদের অবস্থা তো এই। বলে সাহায্য নিছি কবে? এক রাতে। কয়শো? কয়শো? জোরে বলেন বাবা, জোরে বলেন কত? 5। একটা গরুর দাম আছে, গরুর দাম। আজকে মানুষের দাম নেই। কথা বলেন ঠিক কিনা? একটা যদি আপনি বকরি পালন করেন বাবা, বকরি 1 বছর পালন করলে তারপরের বছর ওইটা কত টাকা বিক্রি করা যাবে? 3000, 5000, 10,000 পর্যন্ত যায় না। ও মানুষ, তুমি 100-500 টাকার বিনিময় তুমি একটা বকরির চাইতে অনাদান। তোমার প্রাপ্যকে তুমি নিজে নষ্ট করেছ, তোমার হক তুমি নিজে নষ্ট করেছ, তোমার জীবনকে তুমি নিজেই বিসর্জন দিয়ে দিয়েছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহতারাম, আমরা সব কাজে আমরা যদি সতেজ থাকতে পারি, আমরা যদি আমি সৎ থাকি, কথা বলার স্পৃহা আলাদা থাকবে কি থাকবে না? জোরে বলেন। আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো অর্থ না নেন, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো মূল্য বিনিময় না নেন, ওই ব্যক্তি আপনাকেও যেমন মূল্য দিবে, আপনিও তাকে অতটুকু সম্মান দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আর আমি যদি আগেই বুঝেন নাই, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? বলেন আগেও কিছু এমন কয় কারণ আগে নিছেন, এমন কয় করে কে রে আগে যে দিয়ে দিছি, এখন আর কি যাবে না, তোমার পাওনা তুমি আগে নিয়ে এনেছো, বাজান যাও। বলবি কি বলবে না? এই জন্য মহতারাম ভাইজান, বাবাজান, একটা কথা, ইহসানের পক্ষে থাকবো। কির পক্ষে? ইনসাফের পক্ষে যাব। কখনো জালেমের পক্ষে যাব, দুর্নীতির পক্ষে যাব, তাহলে সাহায্য আসবে না কার পক্ষ থেকে? আল্লাহ। এই কথা যদি কোনো মুমিন মুসলমান বিশ্বাস করে, আশা করি ওই মুমিন মুসলমান কখনো পদস্খলিত হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, এই জন্যই লিয়াকত তরফাতাং, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তোমরা শোনো যে উহুদের প্রান্তরে যেই ঘটনাগুলো ঘটেছে এমনি এমনি ঘটে নাই, এমনি এমনি ঘটে নাই। সাহাবায়ে কেরাম যখন এমনভাবে যুদ্ধের প্রান্তরে একের পর এক যুদ্ধ চলছে, শেষ পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম শুনতে পেল আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, কে নাই? আল্লাহ রাসূল দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আল্লাহ রাসূল যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমি আর সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে থেকে বা লাভ কি? আমি নবী নাই, আমার দুনিয়া থাকার দরকার নেই। আবু বকর বলে আল্লাহর রাসূল নাই, আমার দুনিয়া থাকার দরকার নেই। আবু বকর ওমর বলে আল্লাহর রাসূল নাই, দুনিয়ায় কোনো মানুষ আর থাকার দরকার নেই। সবাই যে স্থান থেকে ছিল ওখান থেকে আবার যুদ্ধের ময়দানে লাফিয়ে যায়। সব সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গাতার ভিতরে পড়ে আছে। তার মাথার হেলমেট ভেঙে গিয়ে তার মাথার ভিতরে হেলমেটের লোহার অংশ মাথায় ঢুকে গেছে। এক কমিনা আল্লাহর রাসূলের মুখের ভিতরে পাথর মেরেছে। আল্লাহর রাসূলের 2টা সামনের দাঁত ভেঙে গিয়েছে, রক্ত ভেঙে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে জমিনের ভিতরে থুবড়ে পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসে চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহর রাসূল কোন সময় বরদোয়া দেওয়ার কথা চিন্তা করলেন। বরদোয়া দেয়, যেই রহমতের নবী তিনি চিন্তা করলেন বরদোয়া দিবে। বরদোয়া নির্দিষ্ট কিছু কাফেরদের নাম উল্লেখ করে দোয়া বরদোয়া করেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে যখন খুঁজে পেয়েছে, ইতিহাস আমরা জানি, সাহাবায়ে কেরাম ওখানে নিয়ে উহুদের প্রান্তরে দেখবেন একটা ছোট জায়গা, গিরিপথের মতো একটা ছোট্ট জায়গা আছে। এক ব্যক্তি কি শুধু শহরও যায়? আলহামদুলিল্লাহ দেখেছি অবস্থানগুলা, দেখলে কোনো মানুষ এইটা ঠিক থাকার মতো না। আল্লাহ রাসূল যেখানে শুয়েছেন, যে শক্ত পাথর মনে একটা তুলার বালিশ হয়ে গেছে, নরম। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাসূলকে শোয়ানো হয়েছে। আল্লাহ রাসূলের ওই সময় রক্তগুলা যখন জমিন থেকে পড়ে, এক সাহাবায়ে কেরাম রক্তগুলা পান করে নিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, এই তুমি কি কামটা করলা? তুমি কি কাম করেছ? তুমি কি কাম করেছ? তুমি আমার রক্ত পান করার জন্য তোমার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের অবস্থা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মুখথুতু পান করেছেন, প্রস্রাব পর্যন্ত সাহাবায়ে কেরাম এক সাহাবী পান করেছেন। কথা বলেন। ঘাম সাহাবায়ে কেরাম নিজেরা আতর হিসেবে ব্যবহার করতেন। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে পাওয়া হলো, আল্লাহর নবীকে ওখান থেকে যখন উঠানো হলো, আল্লাহর রাসূল একটু সুস্থতা বর্ণনা করলেন।
তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আসি। ওই সময় সমস্ত সাহাবায়ে কেরামের ভিতর থেকে যারা ওখান থেকে ছিল, অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এই যুদ্ধ থেকে বিভিন্ন তীর তলোয়ার থেকে হেফাজত করার জন্য অনেক সাহাবায়ে কেরাম সেখানে শাহাদাত বরণ করেছেন। 10 জন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে তারপরও ছিল, এর ভিতর অবিচল ছিল একজন তলহা। কে ছিলেন? তলহা, যার পিঠের ভিতরে আমরা মানুষকে পিঠ দিয়ে ঠেকাই, তিনি বলছেন আল্লাহ রাসূলকে সামনে দিয়ে ধরছে পিঠ দিয়ে, আল্লাহ রাসূলের সমস্ত ধনুক আর তীরগুলা 70 থেকে 80টা তীর পর্যন্ত যুদ্ধের পরে তার পিঠের ভিতরে পাওয়া গেছে। কয়টা? 70টা। আল্লাহু আকবার। আমরা মনে করি এই কথাগুলো সুর দিয়ে বললে ভালো লাগতো বাজান, সুর আসল কথা না। আমাদের আসল মাকসাদ হলো এই উহুদ থেকে আমরা কি শিখলাম, উহুদ থেকে আমাদের কি শিক্ষা দিয়েছে আল্লাহর রাসূল। একটা জিনিস আপনার আমার সবসময় স্মরণ করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহর রাসূল জীবিত আছেন, বললেন আল্লাহর রাসূলকে হত্যা করা হয় নাই, আল্লাহর রাসূল ইন্তেকাল করে নাই। এই খবর শোনার পর সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ওখান থেকে কাফের মুশরিকরা এই উহুদের প্রান্ত থেকে যুদ্ধকে অসমাপ্ত রেখে ওখান থেকে পালাতে বাধ্য হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, দেখো আমার কোন কোন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। এই লম্বা ইতিহাস, যুদ্ধ কিন্তু উহুদের যুদ্ধ সামান্য যুদ্ধ না বাজান, লম্বা লম্বা ইতিহাস। এই আলোচনা যদি আমার মনে হয় এক এক আয়াতকে এক এক মুফাসসিরকে দেওয়া হতো, তো মনে হয় সামথিং কিছু হলে আলোচনা করা সম্ভব ছিল, এক এক রুকু এক একজনকে। এই জন্য টাইমের ভিতরে কথাগুলো বলতে হয়। এই জন্য কাটছাট করে কিছু বলি কিছু ছাড়ি, কিছু বলি কিছু ছাড়ি, মনে কষ্ট নেবেন না তো, কথা বলেন। এই জন্য যেহেতু লম্বা বিষয়, লম্বা আলোচনা করার সময় দীর্ঘ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে পেলেন, তার শরীরকে খণ্ড বিখণ্ড করা হলো, দিক বিদিক দিয়ে ছিন্ন ভিন্ন করা হলো, এবং কি তার গোপনাঙ্গ পর্যন্ত কেটে দেওয়া হলো, নাক কাটা হলো, পা কাটা হলো, কান কাটা হলো। একটা মানুষকে মানুষ এমন ভাবে হত্যা করে, হ্যাঁ, এমন ভাবে হত্যা করে। এক কাফের যিনি আল্লাহর রাসূলের ঠোঁটের ভিতরে কি করেছিলেন, চাকু দিয়ে আবার আঘাত করেছিলেন, যেখানে জখম হয়েছিল ওখানে মনে করছেন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। আর আগেই আল্লাহ রাসূলের চাচা ইন্তেকালের পরে কলিজা ফেরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করেছে, হিন্দা দৌড়িয়ে গিয়ে কলিজা টেনে বের করে চেবিয়েছে। কেমন অবস্থা! আমরা একটা মানুষ মারা গেলে কাছে যাই না, কথা বলেন ঠিক না? কাছে যাই না। কেমন হিংস্র নারী হতে পারে! এই হিংস্র নারীকেও আবু দুজনার সামনে পাওয়ার পরেও উহুদের প্রান্তরে ছেড়ে দিয়েছে, কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ইসলাম কত সৌন্দর্যপূর্ণ একটা আচরণ শিক্ষা দিয়েছে। এই জন্য আমাদের উচিত হবে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন যখন কোনো মানুষ ধরবে, আমার মনে হয় ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ সফলতা অর্জন করবে, কথা বলেন ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন লাইসা লাকা মিন আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। ও নবী, আপনার এই ব্যাপারে কোনো কি নাই, কিছুই করার নেই। আও ইয়াতুবা আলাইহিম, যারা তওবা করবে আল্লাহ যাদের ইচ্ছা তওবা কবুল করবেন, আও ইউআযিবাহুম যাদের ইচ্ছা তাদের কি করবেন, আযাব দিবেন। ফাইন্নাহু যালিমুন, কারণ ওরা অত্যন্ত জালেম, ভীষণ জুলুম করেছে ওরা। এর ইচ্ছা কার? আল্লাহ তাআলার। ওখানে আপনার কোনো ইচ্ছা নাই, যা করার আল্লাহ তাদের জন্য করবেন। যার কারণে দেখেন ওই সময় আল্লাহ তাআলা এই খালিদ ইবনে ওয়ালিদ পরবর্তীতে ইসলামের কি হয়েছেন, বড় ঝান্ডা হয়েছেন। আবু সুফিয়ান পরবর্তীতে মক্কা বিজয়ের পর কি করেছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে কাফেরদের যেমন লিডার ছিলেন, মুসলমানদের ভিতরে ইসলাম গ্রহণ করার পরে বীর পাহলওয়ান আবার খ্যাত পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আইয়াতুবা আলাইহিম, আমি যার ইচ্ছা তওবাকে কবুল করি, আও ইউআযিবাহুম, যাকে ইচ্ছা আমি শাস্তি দিই, অথবা ফাইন্নাহু যালিমুন, আর ওদের ভিতর যারা মারাত্মক জুলুম করেছে তাদের জন্য তো কি রয়েছে, বিশাল অবস্থা রয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের জন্য এই জন্যই এখানে একটা জিনিস শিক্ষা আমাদের রয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলে সেটা কি? এখানে সাহাবায়ে কেরামের বিপর্যয় কেন আসছে বলেন?
ওহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামের বিপর্যয় কেন ছিল? একটাই শিক্ষা, আল্লাহর রাসূলের একটা হুকুমকে অমান্য করা। একটাই শিক্ষা বাজান, আল্লাহর রাসূলের একটা হুকুমকে অমান্য করা। আপনার আমার জীবনে কত হুকুম অমান্য করেছি বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাদের জীবনে ওহুদের দিকে আর চাইতে বড় কোনো শিক্ষা নাই। ওহুদের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার কথা অমান্য করার কারণে ওহুদের প্রান্তরে আমাদের 70 জন সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে। আল্লাহর রাসূলের প্রিয় চাচা আমির হামজার জীবন দিতে হয়েছে, হযরত হানজালার জীবন দিতে হয়েছে, এমনভাবে বিশিষ্ট সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়েছে যেই জীবনগুলো আর আল্লাহর রাসূল বলেন, আমার এমন কষ্ট লেগেছে আমার চাচার ইন্তেকালে, এমন কষ্ট আর আমি কখনো পাই নাই। এই ওয়াহাশী হাবশীর কাছে জিজ্ঞাসা করে, হাবশী, ওয়াহাশী রে, তুমি আমার চাচাকে কেমন করে হত্যা করেছো একবার বলো। এই ওয়াহাশী উহুদ যুদ্ধের পরে মক্কা থেকে মদিনা থেকে পলায়ন করে, ওখান থেকে মক্কা থেকে সিরিয়ার দিকে যায়, ওখান থেকে তায়েফ চলে আবার সিরিয়ার দিকে পালাতে চায়। ওই সময় কিছু সাহাবায়ে কেরাম বলে, ও ওয়াহাশী তুমি পালাচ্ছ কেন? তুমি কি জানো মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? বলে কেমন? মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যদি কোনো ব্যক্তি একবার ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, আল্লাহর রাসূল তাকে কখনো আর কি করে না, আঘাত করে না, তাকে চিরতরে ক্ষমা করে দেয়। বলে তাই? বলে হ্যাঁ। ওয়াহাশী ওখান থেকে আবার ফেরত এসে মদিনাতুত তয়্যিবা এসে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ওয়াহাশী রে, আমার চাচাকে কেমন করে হত্যা করেছিল একবার বলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়াহাশী ডাক দিয়া বলে, আমি যখন আমার এই যুদ্ধে ওয়াহাশীর জীবনে আমার আপনার বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, আপনার বিপক্ষে যুদ্ধ করার আমার কোনো মন মানসিকতা আমার ছিল না। আমাকে শুধু আমার মুনিব আমাকে বলছে, তুই একটা হাবশী গোলাম, তুই যদি আমার দাসত্ব জীবন থেকে মুক্তি পেতে চাও, আমার চাচাকে হত্যা করেছে বদর প্রান্তরে, তুই যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করতে পারো, আল্লাহ তাআলা নয় জানি না আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা। ওয়াহাশী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা জানা নাই। আমি কিন্তু ওই দিন শুধুমাত্র দাসত্বের জীবন থেকে আজাদির জীবনের জন্য, আমি শুধু গোলামির জীবন থেকে আজাদির জীবনের জন্য আমার মালিকের কথা আমি উহুদের প্রান্তরে আসছি। যদি একটা জীবনের কারণে, যদি হত্যার কারণে আমি আমার গোলামির জিনজির থেকে বের হয়ে আজাদির জীবন লাভ করতে পারি, এই জন্য উহুদের প্রান্তরে আসলাম। আমি এসে একটা জায়গায় চুপচাপ করে আমি অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম। যখন আমার একটাই টার্গেট ছিল, আপনার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা, অন্য কোনো টার্গেট নেই। যখন যুদ্ধ তুমুল পর্যায়ে চলে, আমি আমার লক্ষ্য ভ্রষ্ট আর কি করলাম, ঠিক করে নিলাম। আমি সামনে তাকিয়ে দেখি কিছু দূর সামনে আপনার কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। আমি দূর থেকে আমি কি করলাম, তাকে টার্গেট করে তাৎক্ষণিক তার মুখের উপর তাকে টার্গেট করে তার বরাবর আমার বল্লমটা মেরে দিলাম। বল্লমটা গিয়ে সোজা আসুদি তার নাভির নিচ থেকে তার পেটের ভিতরে ঢুকে যায়। তিনি তারপরও ওই অবস্থায় আমার উপরে তেড়ে আসে, কিন্তু 2-1 কদম সামনে যাওয়ার পরেই মাটিতে লুটে পড়ে যায়। আমি তাকিয়ে দেখি যে হামজার অবস্থাটা কি। ছটপট করতে করতে ওখানেই তার জীবনটা চলে যায়। আমি ওয়াহাশী তখনও তার চেহারার দিকে তাকাই, তার হাত পায়ের দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু তার দিকে বল্লম ছুঁড়েছি, আমার বল্লমটা নাভির নিচ থেকে ঢুকে গিয়ে সামনে থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে। আমি যখন দেখি তার দুনিয়া থেকে সে চলে গেছে, তার জীবন এখান থেকে নিঃশেষ হয়ে গেছে, আমি আস্তে করে টান দিয়ে আমার বল্লমটা বের করে নিই। আমি ওখান থেকে চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি আপনার চাচার গায়ের আঘাত করি নাই। আমার টার্গেট ছিল হত্যা, আমি হত্যা করেছি। এরপরে একের পর এক কাফের আর মুশরিকরা এসে তাকে টুকরো টুকরো করেছে।
তার নাক কেটেছে, কান কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, অঙ্গ বিকঙ্গ করে দিয়েছে। শুধু এটাই ক্ষান্ত নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দা দৌড়িয়ে এসে কলিজা ফেড়ে কলিজা নিয়ে তার মুখের ভিতরে চিবিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেই ক্ষান্ত নয়, এখানেই ক্ষান্ত নয়। আপনার চাচার এই দুরবস্থা থেকে আমি আর ওখানে থাকি নাই। আমি আমির গোলামের জিনজির থেকে বেরিয়ে দিয়েছে, আমাকে মুক্ত করে দিয়েছে। আমি মক্কা ছেড়েছি, মদিনা ছেড়েছি, আমি তায়েফ ছেড়ে ওখান থেকে সোজা সিরিয়ার পথে চিন্তা করছি এই মক্কার জমিনে আর থাকবো না। এই মক্কার জমিনে আমার পাপ আর জমিনে গ্রহণ করতে পারে না, এই জমিনে আমার থাকার অধিকার নেই। আমি এই জমিন থেকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করেছি। কিন্তু কিছু সাহাবা ইকরাম আপনার, তারা আমাকে বলেছে, ওয়াসি, তুমি জানো না দয়ার নবী কেমন মানুষ, তুমি জানো না মায়ার নবী কেমন মানুষ, তুমি তার কাছে যাও, একবার যদি কালিমা পড়তে পারো তোমাকে আল্লাহ রাসূল মাফ করে দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাহাবা ইকরামের কথা অনুযায়ী আমি আসছি, আসার পরে কালেমা পড়েছি। বলছে, ওয়াসি, তোমার চেহারাটা আমি আজকে দেখছি, আর কোনো দিন তুমি আমার চেহারার সামনে আমার সামনে এসো না, কোনো দিন আমার সামনে তুমি বসো না, আমার পিছনে বসো। তোমাকে দেখলে আমার চাচার হত্যার ওই দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, ওই দৃশ্য আমার সামনে ভেসে ওঠে। ওয়াসিরে, কখনো আর সামনে এসো না। আল্লাহ রসুলের এই সাহাবী পরবর্তীতে কালেমা পরে মুসলমান ইসলাম গ্রহণ করার পরে যে আমার জীবনে আমি আল্লাহর রসুলের সামনাসামনি কখনো হতে পারি নাই, আল্লাহর রসুলের এই নুরানি চেহারা মোবারকার সামনে বসে দেখি নাই, দূর থেকে দেখতাম যেন আমার চেহারা আল্লাহর রসুল না দেখে, অথবা কাপড় দিয়ে আস্তিন দিকে আমার মুখটাকে ডেকে নিতাম। আমার চেহারা যেন রসুলের চেহারার বুকে না পড়ে, আমার উপরে যেন আল্লাহর হাবিবের কোনো ক্রোধ আর আগুন আমার উপরে যেন কি না পড়ে। আল্লাহ রসুলের সাহাবী তিনি বলেন, আমি এরপরে আমি চিন্তা খুঁজতে লাগলাম, আমার এই জীবন, এই অভিশপ্ত জীবন কিভাবে আমি মাপ পাবো। আবু বকরের সিদ্দিকিতে এসে আমার সেই সুযোগ এসে গেল। আপনারা জানেন যে নবীর পরে কি নাই, নবীর পরে কি নাই, নবী নাই। কিন্তু আল্লাহ রসুলের জিন্দিগিতে আল্লাহ রসুল বলেছেন যে আমার পরেও 30 জন মানুষ মিথ্যা নবী দাবি করবে। কয়জন? 30 জন। এর ভিতরে একজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব। কথা বলেন ঠিক কিনা? এই মুসাইলামাতুল কাজ্জাব আবু বকরের যুদ্ধের সময় আল্লাহ রসুলের এই সাহাবী ওয়াহশী তিনি বলেন, আমার একটা টার্গেট জানি আমার জীবনে কখনো লক্ষ্যভ্রষ্ট আমার কি হয় না, ব্যতিক্রম হয় না। আমি যাকে টার্গেট করি অনেক দূর থেকে তাকে কি করি, টার্গেট আমার কি হয়, সফলতা পায়। আমি চিন্তা করেছি, আমি যেই বল্লম দিয়ে আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা হামজাকে আমি কি করেছি, আঘাত করেছি, হত্যা করেছি। আমি ওই বল্লম দিয়ে আল্লাহর রাসূলের নবুয়াত নিয়ে জমিনে মিথ্যা নবী দাবি করবে, ওকে জমিনে থাকতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী বলে, আমি ওই আবু বকর এর যুগে এই মুসাইলামাতুল কাজ্জাবকে দূর থেকে টার্গেট করে আমি বল্লম দ্বারাই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাহাবা ইকরাম বলে, কাতিল আল মাকতুল ফাহুয়া ফিল জান্নাহ, যে কাতিল আর মাকতুল একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। কে কাতিল আর মাকতুল? অর্থাৎ কি, যে হত্যাকারী এবং যাকে হত্যা করেছে দুইজন একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। কে? হামজা আর ওয়াহশী। সুবহানাল্লাহ। জোরে বলেন না, পাশাপাশি থাকবে। কারণ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এক অন্যায় করেছি আপনার চাচাকে হত্যা করে, আর এক প্রতিশোধ নিয়েছি আপনার নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে, তার প্রতিশোধ কি করেছি, গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার যে দিয়ে অন্য আয়াতে ছিল, লাস্টের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিককে, জোরে বলেন কে? নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিমু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, তার তওবা কবুল করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, আযাবের শাস্তি দ্বারা প্রয়োগ করেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল এবং করুণাময়। কথা বুঝে আসছে? যে আল্লাহ সমস্ত পৃথিবীর মালিককে, জোরে বলেন না, জনগণ মালিক।
সার্বভৌমত্বের মালিক কে? জোরে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বাংলার মালিক কে? ইন্ডিয়ার মালিক কে? মধ্যপ্রাচ্যের মালিক কে? অন্য কোনো ব্যক্তি? হ্যাঁ, এই জিনিসটা চিন্তা করতে হবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক কে? আল্লাহ। সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন? তওবা কবুল করে। আল্লাহ যাকে খুশি তাকে কি করেন? আযাব দেন। যাকে ইচ্ছা তাকে কি করেন? শাস্তি প্রয়োগ করেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল এবং করুণাময়। আল্লাহ তাআলা, মুহতারাম হাজিরিন, এই যে আমরা যে আলোচনাগুলা একের পর এক শুনেছি, এই আলোচনার উপরে সর্বশেষ যে কথাগুলো আমাদের জানা, সেটা হলো কি, উহুদ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আমাদেরকে উহুদ কি শিক্ষা দিয়েছে বলেন? উহুদ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের প্রান্তরে আমরা একটা হুকুম অমান্য করার কারণে আমাদের যেই বিপর্যয় চলে আসছে, এরপর থেকে কোনোদিন জিন্দিগিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দিগিতে আর কখনো কোনোদিন সাহাবায়ে কেরাম কোনো হুকুম অমান্য করে নাই, যার কারণে যুদ্ধের ময়দানে আর কখনো বিপর্যয় আসে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন, মান জাবিল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাবিল কুরআন খালফা জাহরি কাদাহু ইলান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতি, যে গোত্র, যে জনপদ এই কোরআন এবং হাদিসকে সামনে তাদের নীতিমালা হিসেবে গ্রহণ করবে, তারা জান্নাতি। আর যেই জাতি, যেই জনপদ, যে জনগোষ্ঠী কোরআন এবং হাদিসকে পিছিয়ে রেখে তাদের নিজেদের নীতিমালাকে সামনে এনে চলার চেষ্টা করবে, ওদের জন্য সামনে মহাবিপদ, মহাপ্রলয়, যা তারা কল্পনা করতে পারবে না, অনুভব করতে পারবে না। এই জন্যই আমাদের একটাই সামনে, যে আমরা হায়াতের জিন্দিগিতে আর কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অমান্য করব। কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের এই হুকুমগুলা, এই কথাগুলা মানা বোঝা আমাদের জন্য সহজ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।